আসসালামু আলাইকুম। আমরা আসলে সব শ্রেণীর মানুষ ক্রমান্বয়েই কীরকম যেন খুব রাগান্বিত হয়ে যাচ্ছে। কারো মধ্যে সহ্য ক্ষমতা নেই, কারো আইনের প্রতি সেরকম শ্রদ্ধা নেই। কিন্তু এইভাবে একটি দেশ কি চলতে পারে? এভাবে যেতে পারে? আর বিশেষ করে ছাত্ররা যেখানে আমাদের আগামীর ভবিষ্যৎ, তাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি এবং বলি তাদের হাতে আমাদের আগামীর ব্যবসা বাণিজ্য রাজনীতি সব কিছু। সেই ছাত্ররা যখন কলেজে পড়ালেখা করে, তাদের মধ্যে প্রতিটি স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী তারা ভাই বোনের মতো পরস্পর, কারণ তারা সহপাঠী। সেই সহপাঠীদের মধ্যে দেখা যায় যে একটা জিঘাংসামূলক আচরণ, তাদের মধ্যে একটু উন্মত্ততা, দাঙ্গাবাজি, জঙ্গি ভাব, এটা আমাদেরকে খুব বেদনা দেয়। আপনারা দেখবেন যে এমনিতেই নিউ মার্কেট থেকে অর্থাৎ মিরপুর রোডটা, যে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এই অঞ্চলটা এবং সংসদ ভবন হয়ে গাবতলী পর্যন্ত যে মিরপুর রোড এটা আছে, এই দীর্ঘ যে পথটা প্রায় সময় খুব যানজট লেগেই থাকে। কারণ এখানে অনেকগুলো স্কুল, ইডেন কলেজ আছে, এখানে ঢাকা কলেজ আছে, গার্হস্থ্য বিজ্ঞান কলেজ আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, অর্থাৎ এই অঞ্চলটা ব্যাপী লক্ষ লক্ষ স্টুডেন্ট এখানে, এবং স্কুলও আছে, প্রাইমারি তো আছেই। তো সেই ক্ষেত্রে যে এই অঞ্চলটা দিয়ে যে বাসে একবার উঠলে যেখানে 15 মিনিটের রাস্তা, সেখানে আপনি 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে, কখনো 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 মানে রাগ করে অভিমান করে গাড়ি থেকে নেমে যাই, হাঁটা শুরু করি, তার আগেই চলে আসা যায় সেই জায়গাটায়। এবং ব্যবসা বাণিজ্য সেখানে প্রচুর, এই নীলক্ষেত বলেন, তারপরে ধানমন্ডি হকার্স মার্কেট বলেন, তারপরে আসেন সায়েন্স ল্যাবে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ভর্তি, ল্যাবেট ইত্যাদি ইত্যাদি মিলিয়ে, অর্থাৎ একটা ক্রাউডেড এলাকা। তার মধ্যে আছে ঢাকা কলেজ, তার মধ্যে সিটি কলেজ, তার মধ্যে আপনার আইডিয়াল কলেজ। দেখবেন যে এই 3টি কলেজের মধ্যে প্রায় হঠাৎ কোনো কারণ ছাড়া কিংবা কারণ থাকুক, সেখানে ছাত্রদের মধ্যে লাঠালাঠি, মারামারি এই চলতেই থাকে, এবং সেখানে পুলিশের হস্তক্ষেপ লাগে, সেখানে পুলিশ লাঠিপেটা করে, সেখানে টিয়ার গ্যাস ছাড়তে হয়। এই কি একটা রাজধানী, বাংলাদেশের রাজধানী, আর রাজধানীরও রাজধানী বলতে গেলে এই নিউ মার্কেট এলাকা কিংবা এই সায়েন্স ল্যাব এলাকা। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি সব কিছু মিলিয়ে এই অঞ্চলটার মধ্যে, রমনা টমনা মিলিয়ে এই অঞ্চলটার মধ্যে, এখানে মানুষজন লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত, কোটি কোটি মানুষ হিসাবে আসা যাওয়ায় কোটি কোটি মানুষ হবে, আসা যাওয়া করছে। সেই রাস্তাটা এই ছাত্রদের 2 পক্ষের মধ্যে, 3 পক্ষের মধ্যে এই যে মারামারি, কাটাকাটি, লাঠালাঠি হয়, তাতে মানুষের যে চলাচল খুব বিঘ্নিত হয়, মানুষ অসহায় হয়ে দাঁড়ায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যায়, চলাফেরা করতে পারে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তির কি কোনো উপায় নেই? এখনও কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে যেতে হবে? এখানে কলেজ আছে, কলেজের প্রিন্সিপাল আছে, টিচাররা আছে, তারপরে গণ্যমান্য ছাত্ররাও তো আছে। কিংবা এখন তো দল নেই বলতে গেলে, একসময় তো দল ছিল, যখন যে সরকার ক্ষমতা তার একটা দল থাকে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের তো দল নেই। তো এখনও কেন হচ্ছে? শোনা যাচ্ছে গতকাল যে ঘটনাটা ঘটল মঙ্গলবারে ঢাকা কলেজ আর সিটি কলেজের মধ্যে, যে গতকাল মঙ্গলবার, তার আগের দিন সোমবারে নাকি ঢাকা কলেজের এক ছাত্রকে কে বা কাহারা আঘাত করেছে। সেখানে ওই ছাত্র হয়তো প্রচার করেছে যে সিটি কলেজের ছাত্র আমাকে মেরেছে, সেই জন্য সিটি কলেজে এসে তারা ভাঙচুর করেছে এবং তাদের মনোগ্রাম নিয়ে গেছে। প্রিন্সিপাল সেরকম যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন বললেন যে একটি বিচ্ছিন্ন ঘটনা, ঢাকা কলেজের একজন শিক্ষার্থী আহত হন। বেলা 11টার দিকে দেখা গেল কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে সিটি কলেজের স্থাপনা ভাঙচুর করে এবং স্থাপনা খুলে নিয়ে যায়। এটা কেমন কথা? তারপরে রমজানের আগেও এভাবে সিটি কলেজে হামলা করেছে। তার রেশ তখন সিটি কলেজের ছেলেরা উন্মুক্ত হয়েছে, কারণ সিটি কলেজে প্রায় 11,000 স্টুডেন্ট আর ঢাকা কলেজে 7,000। আবার ওদিকে ধরুন যে আইডিয়াল কলেজে সেখানে 5-7,000 স্টুডেন্ট। তো একজনের সাথে আরেকজনের সম্পর্ক থাকে, তাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, বন্ধুবান্ধব থাকে, ফেসবুকে একটা ভুল মেসেজ দিল, মিথ্যা মেসেজ দিল। তারপরে বর্তমান পলিটিক্যাল অবস্থায়ও তো আমাদের মধ্যে বিভিন্ন রকমের বিভাজন আছে। একটি সরকার চলে গেছে, তার লোকজন আছে, তারাও এই ঘটনার একটা, সেই প্রতি সরকারের লোকজনও একটা সুযোগ নিতে পারে যে একটা পানিকে খোলা করি স্বীকার করা যায়, গভর্নমেন্টকে অস্থিতিশীল করা যায়। এই সমস্ত বিষয়গুলো এটার সাথে নিশ্চয়ই নেপথ্যে জড়িত থাকতে পারে। তো তারপরেও বলছি, রাজনীতির জায়গায় থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা ইউনিভার্সিটি,
তারপরে ঢাকা কলেজ, এগুলি স্বনামধন্য, সিটি কলেজ একটা স্বনামধন্য কলেজ। এদের ছাত্ররা তো ছাত্রত্ব এমনভাবে তাদের প্রমাণ দিতে হবে তাদের ছাত্রত্ব যে আমরা হলাম মানবিক, আমরা শৃঙ্খলা মেনে চলি, নিয়ম মেনে চলি, আমরা আদর্শবান, চরিত্রবান, এইটি প্রমাণ দিতে হবে। এবং তারা ভবিষ্যতে কিন্তু বিভিন্ন প্রশাসনে আসবে, ব্যবসা প্রতিষ্ঠানে তারা যাবে, ব্যবসা প্রতিষ্ঠান নিজেরা গড়ে তুলবে, তারা মন্ত্রী, এমপি ইত্যাদি ইত্যাদি হবে। সেই ছেলে মেয়েগুলো যদি পড়তে এসে যদি তার সহপাঠীর উপর আক্রমণ করে কারণে অকারণে, তাহলে হয় না। কারণ যদি কারো উপর আঘাত হয়েই থাকে, সেটা তারা ওই অধ্যক্ষ বলতে পারে নির্দিষ্টভাবে যে আপনার কলেজের অমুক ছাত্র এই করেছে, তার বিচার হতে পারে, ওই ছাত্রকে কলেজ থেকে তাকে টিসি দিয়ে দিল। কিন্তু সেটা না করে অধ্যক্ষকেও তারা মানছে না, টিচারকেও মানছে না, নিজেরা নিজে রাস্তাঘাটে মারামারি করে রাস্তাঘাট বন্ধ করে দিতে, গাড়ি ঘোড়া পর্যন্ত অনেক সময় ভাঙে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে, মিষ্টি দোকানে হামলা করে। এ কি পৃথিবীর কোনো সভ্য দেশে তো এরকম করে না। আপনি প্রতিবাদের ভাষা আছে, আপনি প্রতিবাদ করুন, কিন্তু জনসাধারণের ক্ষতি করে কেন? এই জন্য তো ছাত্রদের প্রতি মানুষের একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। আগে ছাত্রদের দেখলে তাদেরকে আদর করতো, স্নেহ করতো, মমতা করতো, বিশ্বাস করতো। এখন অবিশ্বাস। এখন ছাত্রদের দেখলে মানুষ ভীত সন্ত্রস্ত। দুটা ছাত্রকে যদি দেখে ভীত সন্ত্রস্ত হয় যে এরা না জানি কোন কুকর্ম করবে। কেন? এই যে ছাত্রদের ইমেজ, এটা কেন আপনারা নষ্ট করছেন? কেন আপনারা নষ্ট করছেন নিজেদের ইমেজ? আপনারা ঢাকা কলেজের স্টুডেন্ট, জানেন সারা বাংলাদেশের ছেলেমেয়েরা ঢাকা কলেজে ভর্তি হওয়ার জন্য কত চেষ্টা করে, সিটি কলেজে ভর্তি হওয়ার জন্য কত চেষ্টা করে। এগুলি তো ভাবতে হবে, কলেজের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আপনি ঢাকা এমনি বলবেন আমি ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ছাত্র, আমি ঐতিহ্যবাহী সিটি কলেজের ছাত্র, মুখে বললে তো হবে না। আপনি ঐতিহ্যকে কী করতে হয়? ঐতিহ্য রক্ষা করতে হলে তার চর্চা করতে হয়। সেই চর্চাটা কিসের? মূল্যবোধের চর্চা, মানবিকতার চর্চা, চরিত্রগত দিক উন্নয়নের চর্চা। তাহলেই তো একমাত্র আপনি একজন ভালো ছাত্র, আপনি চরিত্রবান ছাত্র, আপনি সভ্য ছাত্র, আপনি স্বভাবে তাসিরে ভালো মানের ছাত্র। শুধু মেধা হলেই তো হবে না। মেধা দিয়ে আমি কী করবো যদি আপনার মধ্যে মনুষ্যত্ববোধ না থাকে, ভ্রাতৃত্ববোধ না থাকে, সহপাঠীর প্রতি সহমর্মিতা না থাকে, এবং লেখাপড়া করছেন, শিক্ষিত জন হচ্ছেন, সেই বোধটা যদি আপনার মধ্যে জাগ্রত না থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা একদিন কিন্তু কাকের মতো হয়ে যাবে। মানুষ কাক দেখবে ঢিলা দেয়, আপনাদেরকে ঢিলা দেবে। আমরা কিন্তু অনেক আশায় আছি যে ছাত্রদের কাছে আগামী দিনের আমাদের দেশের ভার যাবে। সেই ছাত্ররা যদি এরকম অমানুষ হয়ে দাঁড়ায়, এরকম অসহিষ্ণু হয়ে দাঁড়ায়, মাস্তান হয়ে দাঁড়ায়, তারা যদি এরকম জঙ্গি হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের আগামী খুবই অনিশ্চিত। এমনিতে নানাবিধ সংকটের মধ্যে আমরা আছি। দেশের রাজনীতি, অর্থনীতি, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, এগুলি একটা নানা সংকটের মধ্যে আছে। তারপরে রাজনৈতিক সংকট আছে, একটি সরকার গেছে, নতুন সরকার আছে, সামনে নির্বাচন, এবং নির্বাচন চাচ্ছে অনেকগুলো দল। তারপরে এই সরকারকে অনেকেই চাচ্ছে অনেক দিন থাকুক। এই একটা সামনে কিন্তু জটিলতা আছে। তার মধ্যে শুধু রাস্তা বন্ধ করে, প্লিজ আপনারা রাস্তা বন্ধ করে রাস্তায় মারামারি কাটাকাটি করুন। আপনাদের যদি মারামারি কাটাকাটি করতে, আপনারা একটা ডেট দেন ঢাকা ইউনিভার্সিটির মাঠে অথবা স্টেডিয়ামে, মাঠে দুই পক্ষ লাঠি সোঁটা নিয়ে দাঙ্গাবাজি করেন। তারপরে আমরা দেখব, দরকার টিকিট দিয়ে দেখব, যে দল হারে তখন তাকে আমরা বঙ্গোপসাগরে একদম দ্বীপে পাঠিয়ে দেবো। আর যারা জিতে তাদেরকে আমরা অবশ্যই এখানে রাখবো, যে না তাদের আমাদের দরকার আছে, সীমান্তে পাঠিয়ে দেবো, তারা আমাদের সীমান্ত রক্ষা করে। ধন্যবাদ, ভালো থাকবেন।